হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য লিটল ইংলিশ মাস্টার। তো তোমাদের 2024 সালের আজকের সবথেকে বড় আপডেট হলো রেলওয়ে গ্রুপ ডি এবং নন টেকনিক্যাল পদের নিয়োগ। তোমাদের সবথেকে বড় আপডেট আমি বলছি এ কারণেই, কারণ তোমরা কিন্তু কোনো রকম আইটিআই ছাড়া শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় কিন্তু 2024 সালে রেলওয়ে গ্রুপ ডির আবেদন করতে পারবে। তো তোমাদের বয়স কত লাগবে, কারা কারা আবেদনের যোগ্য, কিভাবে তোমরা আবেদন করবে, সমস্ত খুঁটিনাটি তথ্য কিন্তু তোমরা আজকের এই ভিডিওতে পেয়ে যাবে। তো তোমরা ভিডিওটি ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। ওকে, তো তোমাদের ভ্যাকেন্সি কত থাকছে তোমাদের কিন্তু আমি বলে দিচ্ছি, রেলওয়ে গ্রুপ ডি ও নন টেকনিক্যাল ক্যাটাগরিতে কিন্তু 1.5 লাখের মতো ভ্যাকেন্সি থাকবে। ওকে, এটা কিন্তু তোমাদের একটা বিশাল বড় অপরচুনিটি। বিশাল বড় অপরচুনিটি বলছি এ কারণেই, কারণ তোমাদের কিন্তু শুধুমাত্র একটি মাত্র পরীক্ষা হবে এবং একটি ছোট্টখাটো মাঠ হবে। ওকে, একটি মাত্র পরীক্ষা দিয়ে কিন্তু তোমরা রেলওয়ে গ্রুপ ডি সেন্ট্রাল গভর্নমেন্টের কিন্তু একটা ভালো চাকরিতে তোমরা চাকরি করার সুযোগ পাবে। ওকে, তো তোমাদের নিয়োগ পদ্ধতি মানে কয়টি ধাপে তোমাদের নিয়োগ করা হবে এবং পরীক্ষার সিলেবাস কী থাকছে, সমস্ত কিন্তু তথ্য আজকের এই ভিডিওতে পেয়ে যাবে। এবং তোমাদের কবে থেকে আবেদন শুরু হবে এবং কবে পরীক্ষা হবে, সমস্ত ডিটেলস কিন্তু তোমাদের কিন্তু আমি আজকের এই ভিডিওতে বলে দেবো। ওকে, তো চলো শুরু করছি। আর হ্যাঁ, তোমরা যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে তোমরা রেলওয়ে গ্রুপ ডির এবং অন্যান্য চাকরির পরীক্ষার যত আপডেট থাকবে সবার আগে কিন্তু তোমরা আপডেট পেয়ে যাবে। এবং কবে থেকে রেলওয়ে গ্রুপ ডির ফর্ম ফিল আপ শুরু হবে সেটার কিন্তু নতুন ভিডিও তোমরা সবার আগে পেয়ে যাবে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবে, লাইক কমেন্ট করবে। ওকে, তো চলো। ফার্স্ট অফ অল তোমাদের কী বলেছে, নির্বাচন প্রক্রিয়া মানে তোমাদের কি কি পদ্ধতিতে নিয়োগ করা হবে। ওকে, নাম্বার 1-এ কী বলেছে, কম্পিউটার বেসড টেস্ট CBT 1 মানে একটা কম্পিউটার ভিত্তিক পরীক্ষা হবে, তোমরা ফটোতে দেখতে পাচ্ছ। ওকে, সেকেন্ড, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট PET শারীরিক দক্ষতার একটা পরীক্ষা হবে। ওকে, তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের একটা নির্দিষ্ট পরিমাণ ওজন নিয়ে হাঁটতে বা দৌড়াতে হতে পারে। ওকে, থার্ড নাম্বার কী বলেছে, ডকুমেন্টস ভেরিফিকেশান অ্যান্ড মেডিকেল এক্সামিনেশান। ওকে, তোমাদের যে নথিপত্রগুলো আছে মাধ্যমিকের অ্যাডমিট যত কিছু ডকুমেন্টস আছে, SC সার্টিফিকেট বা ST সার্টিফিকেট, OBC সার্টিফিকেট কিংবা আরও কিছু যত রকম মার্কশিট, ওগুলো কি যাচাইকরণ হবে বা দেখে নেবে ওরা ঠিক আছে কি নেই। তারপর কী হবে, তোমাদের মেডিকেল একটা টেস্ট হবে, মানে তোমাদের শরীর ফিট আছে কি নেই। ওকে, নেক্সট, ভ্যাকেন্সি বা শূন্য পদ। তোমাদের কিন্তু রেলওয়ে গ্রুপ ডি বা নন টেকনিক্যাল পদের ক্যাটাগরিতে 1.5 লাখ শূন্য পদের কিন্তু বিজ্ঞপ্তি আছে। ওকে, 1.5 লাখ মানে কিন্তু অনেক সংখ্যায় বিজ্ঞপ্তি মানে ভ্যাকেন্সি। ওকে, তোমাদের কিন্তু একটা বিশাল দারুণ সুবর্ণ সুযোগ। যারা ভাবছো যে বয়স আর বেশি নেই, খুব তাড়াতাড়ি চাকরি পেতে হবে, তাদের জন্য কিন্তু রেলওয়ে গ্রুপ ডি একটা খুব সুন্দর চাকরির প্ল্যাটফর্ম। ওকে, এই কারণে সুন্দর বলছি, তোমাদেরকে একবার বললাম আমি যে একটি মাত্র পরীক্ষা হবে এবং তোমাদের বেশি দিন অপেক্ষা করতে হবে না। ওকে, আর তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সির নোটিফিকেশানটা আমি দিয়েছি পুরো একদম পেপার কাট থেকে। ওকে, একদম অরিজিনাল। তারপর এডুকেশনাল কোয়ালিফিকেশান শিক্ষাগত যোগ্যতা, তোমাদের আমি আগেই বলেছি মাধ্যমিক পাস, শুধুমাত্র মাধ্যমিক পাস হতে হবে। ওকে, ইটস ইকুইভ্যালেন্ট ফ্রম এ রেকগনাইজড বোর্ড, মানে এর সমতুল্য কোনো একটা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাসের সমতুল্য হতে হবে বা মাধ্যমিক পাস হতে হবে। ওকে, নেক্সট আসি আমরা কি, তোমাদের RRB গ্রুপ ডির যে কম্পিউটার বেসড টেস্ট পরীক্ষা হবে তার সিলেবাস বা এক্সাম প্যাটার্ন, মানে সিলেবাসটি কেমন থাকবে, কোন কোন বিষয়ে তোমাদের পরীক্ষা হবে। ওকে, তোমাদের ফার্স্ট অফ অল আমি কী বলি, জেনারেল সায়েন্স মানে সায়েন্স থেকে কিন্তু তোমাদের থাকবে 25টি প্রশ্ন থাকবে, নাম্বার থাকবে 25 নাম্বার। ওকে, ম্যাথমেটিক্স মানে অঙ্ক থেকে 25টি প্রশ্ন 25 নাম্বার। জেনারেল ইন্টেলিজেন্স বা রিজনিং থেকে তোমাদের কি 30টি প্রশ্ন থাকবে 30 নাম্বার। জেনারেল অ্যাওয়ারনেস বা কারেন্ট অ্যাফেয়ার্স বা জিকে থেকে তোমাদের কি কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 20টি প্রশ্ন থাকবে 20 নাম্বার। টোটাল তোমাদের কিন্তু 100টি প্রশ্ন এবং 100 নাম্বার। ওকে, তোমাদের সময় কিন্তু থাকছে 1.5 ঘন্টা মানে 90 মিনিট। ওকে, এবারে আসি কি, এজ লিমিট বা বয়সের সীমা। ওকে, তো তোমাদের RRB গ্রুপ ডির এজ লিমিট হচ্ছে কি, লোয়ার এজ লিমিট মানে নিম্নতম বয়স হতে হবে কি তোমাদের 18 বছর বয়স হতেই হবে এবং সর্বাধিক উপরে হতে হবে 33 বছর বয়স পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারে। এবং বিভিন্ন ক্যাটাগরিতে তোমরা কিন্তু ছাড় পাবে বয়সের, তোমরা কি বলেছি, যারা জেনারেল আছে যেটা বললাম 33 বছর, 18 থেকে 33 বছর হবে। OBC যারা আছে তাদের কিন্তু 36 বছর পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ST SCদের আরও 5 বছর অ্যাড করে দাও, 38 বছর পর্যন্ত তোমরা করতে পারবে অ্যাপ্লাই। তারপরে PWD জেনারেলের ক্ষেত্রে 43 বছর পর্যন্ত, PWD OBCর ক্ষেত্রে
48 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে এবং পিডাব্লিউডি যারা এসটি এসসি আছে তাদের 50 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। ওকে। আর হ্যাঁ, তোমাদের আমি একটা কথা বলে দিই, অন্যান্য বছরের তুলনায় এবছরে কিন্তু ভ্যাকেন্সি অনেক বেশি পরিমাণে থাকবে। কারণ একটাই, তোমরা সবাই জানো যে এবছর আমাদের ইলেকশন ভোট চলছে, অর্থাৎ এই কারণে তোমাদের কিন্তু ভ্যাকেন্সি অনেক থাকবে। তোমাদের একটা ভালো সুযোগ আছে এবছর নিজের একটা করে একদম সেফ জায়গা করে নেওয়ার, একদম স্টেবল একটা লাইফ তোমরা পেয়ে যাবে। ওকে, তো চলো সবাই ফর্ম ফিল আপটা করে নেবে এবং প্রিপারেশনও শুরু করবে। এবারে হলো কি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট আরআরবি গ্রুপ ডির ক্ষেত্রে মেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে তোমাদের কি লাগবে, তোমাদের 35 কেজি মানে 35 কেজি ওয়েট নিয়ে 100 মিটার দূরত্ব তোমাদেরকে 2 মিনিটের মধ্যে কভার করতে হবে উইথাউট পুটিং ইট ডাউন, মানে এটাকে কিন্তু রাখা চলবে না, একবারে তুলে নিয়ে 2 মিনিটের মধ্যে 35 কেজি ওজন নিয়ে ছেলেদেরকে 100 মিটার যেতে হবে। ওকে, আর ছেলেদের হচ্ছে 1000 মিটার ডিস্টেন্স 4 মিনিটের মধ্যে, 4 মিনিট 15 সেকেন্ডের মধ্যে কিন্তু 1000 মিটার ডিস্টেন্স তোমাদেরকে কভার করতে হবে। ওকে, এবং ফিমেল মহিলাদের ক্ষেত্রে কী হচ্ছে 20 কেজি ওজন নিয়ে 100 মিটার 2 মিনিটের মধ্যে কভার করতে হবে। ডিস্টেন্স এবং সময় কিন্তু একই থাকছে। ওকে, এখানে ওয়েটটা কমে যাচ্ছে, 20 কেজি ওজন নিয়ে মহিলাদের 100 মিটার ডিস্টেন্স 2 মিনিটের মধ্যে কভার করতে হবে, মানে তোমাদেরকে উইথাউট মানে রাখা চলবে না, সেটাকে ওয়েটটাকে কাঁধে নিয়ে তোমাদেরকে যেতে হবে। আর হচ্ছে মহিলাদের রান কি হচ্ছে 1000 মিটার ডিস্টেন্স 5 মিনিট 40 সেকেন্ডের মধ্যে কভার করতে হবে। ওকে, নেক্সট তোমাদের আসে কি অ্যাপ্লিকেশন ফি, অর্থাৎ ফর্ম ফিল আপে তোমাদের কত টাকা করে লাগছে তোমাদের বলে দিই। জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কিন্তু তোমাদের 500 টাকা করে লাগবে এবং এই 500 টাকার মধ্যে কিন্তু তোমাদেরকে 400 টাকা রিফান্ড দেওয়া হবে, তোমাদের কিন্তু ফেরত দেওয়া হবে। কখন ফেরত দেওয়া হবে, তোমরা যখন পরীক্ষায় বসবে, সিবিটি পরীক্ষায় বসবে, কম্পিউটার বেসড টেস্ট পরীক্ষার মধ্যে বসবে, তোমাদের নামটা কিন্তু সেখানে এন্ট্রি হয়ে যাবে। আর পরীক্ষার বসার তখনই কিন্তু তোমাদের ব্যাংকের মধ্যে তোমাদের যে ব্যাংক অ্যাকাউন্ট দিতে হবে সেখানে তোমাদের টাকাটা রিফান্ড চলে যাবে, মানে তোমাদের 400 টাকা পেয়ে যাবে। এবং যারা এসটি এসসি ওবিসি এসটি এসসি আছে, পিডাব্লিউডি আছে, ওমেন আছে, মহিলা আছে, এক্স সার্ভিসম্যান আছে, ট্রান্সজেন্ডার আছে, মাইনরিটি, ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড, এ সমস্ত ক্যান্ডিডেটদের কিন্তু 250 টাকা করে ফি লাগবে এবং পুরোপুরি রিফান্ড দেওয়া হবে, মানে 250 টাকায় ফেরত দেওয়া হবে যখন কম্পিউটার বেসড টেস্ট পরীক্ষায় বসবে। ওকে, নেক্সট আমি যে এতক্ষণ ধরে বকবক করলাম, এবারে আসে আসল কথায়, কবে তোমাদের বিজ্ঞপ্তি বেরোবে, কবে তোমাদের ফর্ম ফিল আপ হবে, সেটা কথায় এবার আমি আসি। ওকে, তো চলো তোমাদের রেল গ্রুপ ডি ও নন টেকনিক্যাল ক্যাটাগরিতে 1.5 লাখ শূন্যপদের বিজ্ঞপ্তি কি জুন জুলাইয়ে আসার কথা কিন্তু ছিল। ওকে, কিন্তু কিছু কারণে ভোটেই বলো বা যাই বলো, অবশ্যই ভোটের কারণে তোমাদের কিন্তু জুন জুলাইয়ে পরীক্ষাটা হলো না। পরীক্ষাটা হবে কবে, তোমাদের নোটিফিকেশান বা তোমাদের সূত্রে খবর যে তোমাদের আরআরবি গ্রুপ ডির নোটিফিকেশান রিলিজ ডেট হচ্ছে কি অক্টোবর মাসে, কিন্তু মানে পুজোর মাসে তোমাদের গ্রুপ ডির কিন্তু ফর্ম ফিল আপ বেরোবে, অ্যাপ্লিকেশান নোটিফিকেশান বেরোবে এবং ফর্ম ফিল আপ শুরু হবে কিন্তু তোমাদের অক্টোবর মাসেই হবে। ওকে, আর তোমাদের কিন্তু ফর্ম ফিল আপের লাস্ট ডেট কিন্তু তোমাদের কিন্তু নভেম্বর মাসে, মানে 1 মাস ধরে তোমাদের ফর্ম ফিল আপ চলবে। তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে কিন্তু কবে ফর্ম ফিল আপ হবে আমি অবশ্যই নতুন ভিডিওতে অবশ্যই জানিয়ে দেব। ওকে, এবং এরকম আরও গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দাও, লাইক করো, কমেন্ট করো ভিডিওটি যদি ভালো লেগে থাকে। ওকে, তো চলো ভালো করে প্রিপারেশান নাও আগে থেকেই, দেখবে অবশ্যই সাকসেস পাবে। ওকে, আর হ্যাঁ তোমরা কিন্তু এরকম আরও অনেক গাইড কিন্তু তোমরা পাবে। ওকে, তোমরা সেই পড়াশোনার ভিডিও পাবে চ্যানেলটিতে। তো চলো ভালো থেকো, আবার পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। জয় হিন্দ।